আচ্ছা, সবার ঈদ কেমন কাটলো? অনেকগুলো দিনের পরে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট একটা রান্নাবান্না ব্লগে, যেখানে আমি খুব হিজিবিজিভাবে দেখাবো সহজে একটা আলু পরোটার পারফেক্ট রেসিপি, আর তার সাথে আপনাদের সবার সাথে করব একটু আধটু গল্প। জানি অনেকেরই হয়তো এখনো ঈদের আমেজ কেটে ওঠেনি, তাই ভাবলাম ঈদের আমেজ হালকা হালকা থাকতে থাকতে এরকম সুন্দর একটা ফুলকো ফুলকো আলু পরোটার রেসিপি শেয়ার করে ফেলি। যারা আমার পেজে টুকটাক অ্যাক্টিভ তারা তো জানেনি আমি কিন্তু রান্না বান্নায় খুব একটা পটু না, আমি জাস্ট অন্যদের কাছ থেকে এখনো শিখছি। ঠিক তেমন আমার আম্মুর কাছ থেকে শেখা আলু পরোটার রেসিপিটাই শেয়ার করছি। তার জন্য ফার্স্টেই প্যানে সরিষার তেল দিয়ে একটু শুকনো মরিচ আর পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছিলাম। দেন একদম নর্মালি যেভাবে আলু লবণ দিয়ে সিদ্ধ করে ম্যাশ করে নিতে হয় সেভাবে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। আপনি এখানে চাইলে নর্মালি পেঁয়াজ ভাজা শুকনো মরিচ ভাজা দিয়ে আলু যেভাবে মাখা হয় সেভাবেও মাখতে পারেন, কিন্তু ওই যে বললাম আমার আম্মুর রেসিপি ফলো করেছি, আমার আম্মু এইভাবেই করে থাকে। তবে এটা যেহেতু আলু পরোটার আলুর স্টাফিং হিসেবে কাজ করবে, সেই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যেন আলুটা মিহি করে ম্যাশ করা হয়। আলুটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে একটু হালকা ভেজে নিয়ে তাতে অ্যাড করেছি একে একে চাট মশলা আর সামান্য একটু জিরে গুঁড়া। তারপর আরেকটু ফ্লেভার অ্যাড করার জন্য অ্যাড করেছিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটাও একটু মিহি করে কুচি করে দেওয়ার চেষ্টা করবেন। তারপর ধনেপাতা দেওয়ার পরে আরও 1-2 মিনিট ভালো মতো মিশিয়ে নিয়ে চুলা অফ করে দিলে কিন্তু পুর রেডি। আলু পরোটার ময়দা মাখার ব্যাপারটা একেবারেই কমন, যেভাবে আমরা পরোটা বানাই। জাস্ট একটা সিক্রেট টিপস হচ্ছে ময়দার দইয়ের সাথে 2 চামচ চিনি দেওয়া ট্রাই করবেন। তো মাখার সময় চিনির সাথে সামান্য লবণ আর সাদা তেল দিয়ে ময়দাটা ভালো মতো পরিমাণ মতো পানি দিয়ে মেখে রেস্টে রাখতে হবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। এতে পরোটার ডোটা আরেকটু সফট হয়। এ নিয়ে আসেন মেইন ট্রিক্সে। আলু পরোটা বানানোর জন্য একটু বেশি করে ডো নিয়ে নিবেন, তারপর বেলে মাঝখানটা হালকা একটু পুরু রেখে এখানে আলুর স্টাফিংটা দিয়ে সুন্দর করে একটু সিল করে নিতে হবে। একদম সিল করে নেওয়ার পরে দেখতে হবে যেন কোনো পাশ থেকে আলু বেরিয়ে না যায়। আলুর পুরটা দেওয়ার পর সেকেন্ড টাইম বেলার সময় একটু সাবধানে বেলতে হবে যেন কোনোভাবে বেরিয়ে না যায়, তাহলে পরোটাটা ভালো মতো ফুলবে না। খুবই আলতো হাতে একটু সময় নিয়ে বেলে নিলে একেবারে রেডি। আমি জানি আমার পরোটার শেপ গোল আসেনি, বাট সমস্যা নেই, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, আলু পরোটা ভাজার সময় কিন্তু একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে ভাজতে হবে। প্যান কিছুটা গরম হলে পরোটা দিয়ে একটু সময় নিয়ে ছেঁকে নিয়ে উল্টে পাল্টে তারপরে এতে অ্যাড করতে হবে সামান্য তেল। তেলটা একেবারেই ফার্স্টে না দেওয়া ভালো। পরোটা একটু ছেঁকে নিয়ে তারপর তেল অ্যাড করলে দেখবেন পরোটা সুন্দরভাবে নিজে থেকেই ফোলা শুরু করেছে। পারফেক্ট স্টাফিং আর সুন্দর করে বেলতে পারলেই কিন্তু আলু পরোটা এরকম ভাবে ফুলে যাবে। তারপর আরো একটু সময় নিয়ে লো আছে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে আপনি যেমনটা পছন্দ করেন তেমনটা রেখে নামিয়ে ফেললেই কিন্তু রেডি। সেদিন অবশ্য আমি আলু পরোটা বানিয়েছিলাম আমার হাজবেন্ডের আবদার রাখতে। ও আমাকে বেশ কয়েকদিন ধরেই বলছিল যে ইরানি আমি একটু আলু পরোটা ট্রাই করব। এই আর কি, এই হলো আমার শর্টকাট আলু পরোটার রেসিপি। কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর সকলের ঈদ কেমন কেটেছে তাও আমাকে জানাতে ভুলবেন না। সবাই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথেই থাকুন। আর একটা কথা না বললেই না, আপনারা সবাই প্লিজ আমার জন্য দোয়া করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।